বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখের দায়িত্বে থাকা এক নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত ইটখলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী গ্রামে। আহত বিজেপি নেতার নাম শুভেন্দু সর্দার। রাতেই তাকে জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। লাঠি রড দিয়ে তাকে বেধড়কভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুভেন্দুর অভিযোগ, তিনি এলাকায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী করে তুলছিলেন, আর সেই অপরাধেই তার উপরে হামলা চালানো হয়। দীর্ঘদিন ধরেই তিনি অভিযুক্তদের টার্গেট ছিলেন বলে দাবি করেছেন। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠে এসছে বান্টি সর্দার, রাজা সর্দার, দিবাকর সর্দার এবং তার অনুগামীদের বিরুদ্ধে। সূত্রের খবর, অভিযুক্তরা আগে তৃণমূল করলেও 4 তারিখের পর থেকেই তারা বিজেপিতে নাম লিখিয়েছে। এলাকায় নিজেদের কর্তৃত্ব ফলাতে গিয়ে এই হামলা। শুক্রবার রাতেই এই বিষয়ে ক্যানিং থানায় লিখিত রিপোর্ট দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক। আপনাকে কে মারলো, কেন মারলো? বিজেপি করার অপরাধে হ্যাঁ, বিজেপি করার অপরাধে মেরেছিল। এর আগে টার্গেট ছিল ওদের আমার উপর, ঠিক আছে। ওর জন্য ওদের শেল্টার দিচ্ছে, কিছু বিজেপির কিছু পার্টি নেতা ওদেরকে শেল্টার দিচ্ছে। 3-4 বার পার্টি ছেড়ে পার্টিতে আমার জয়েন হয়েছে, তারা এদের শেল্টার দিচ্ছে। সেই তাদের শেল্টারে দিয়েছে আমাদের মহামন্ত্রী। যারা মেরেছে তারা কারা? যারা মেরেছে তারা তৃণমূলী হারমান বাহিনী। আচ্ছা, কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে ক্যানিং থানা, গোলাবাড়ি, মধুখালী। আচ্ছা, কী নাম তোমার? শুভেন্দু সর্দার। হ্যাঁ, শুভেন্দু সর্দার। আর যারা মারলো তাদের কী নাম? যারা মারলো হচ্ছে বান্টি সর্দার, রাজা সর্দার, দিবাকর সর্দার, সুবিন সর্দার, তারক সর্দার, হনুমান সর্দার, রাজা সর্দার, আর তুমি কুমার সর্দার। তুমি কি এখন ওখানে বিজেপি সংগঠনটা দেখছো সেই রাগ? আমি একজন শক্তি প্রমুখ রয়েছে। শক্তি কেন্দ্রের প্রমুখ স্যার। আচ্ছা, ওই মধুখালী অঞ্চল মানে ইটখলা জিপের? ঘটনাটা বলতে এটাই যে আমাদের মধুখালী গ্রাম, আমাদের গ্রাম হচ্ছে গ্রাম পোস্ট দুটোই মধুখালী। আর এই ছেলেটা দীর্ঘদিনের বিজেপি কর্মী। এবারে আমাদের 24 সালেও আমাদের উপরে হামলা হয়েছিল, আমাদের বিজেপি কর্মী মাথা ব্যথা পেরেছিল। নতুন কলে যারা টিএমসিতে মানে টিএমসির লোকেরা যারা নতুন কলে ঢুকেছে 4 তারিখের পরে, এরা এখন হঠাৎ করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে, গুডউইলের চেষ্টা করছে, যাতে আমরাই নেবো, আমরাই সামনে থাকবো, আমরা সমস্ত কিছু করবো। সেই অনুযায়ী এই ভাইটা একা থাকাতে ঘরে এরার উপরে এই রাতে অ্যাটাক হয়েছে। মানে এই সমস্ত কিছু এরা পুরনো টিএমসি, আচ্ছা। পুরনো টিএমসি 4 তারিখের পরে এরা রাতারাতি কিন্তু বিজেপি হয়েছে। যার জন্য এই ভাইটা একা পথ চলার কারণে আমাদের এখানে 4টে বুথেরও কিন্তু শক্তি কেন্দ্রের প্রমুখ হয়েছে। সেই জায়গায় এই ভাইটার উপরেই মানে ইচ্ছাকৃতভাবে। আপনারা কি চাইছেন? আমি চাইছি এটা প্রশাসন দেখুক, প্রশাসন জানুক, বিষয়টা জানুক, প্রশাসনের চাইছি হস্তক্ষেপ চাইছি, যাতে উনি সুবিচার পায় বা এই সমস্ত ঘটনা যাতে দ্বিতীয়বার আমাদের গ্রাম অঞ্চলে যাতে না হয়। কেন আমরা নিচের স্তরে বাস করি, একদম খোলা অঞ্চল মানে বুঝতেই পারছেন, একদম নিচের স্তরে আমরা বাস করি মধুখালী গ্রামে। আমি চাইছি পুলিশ প্রশাসন সমস্ত কিছু দেখুক, পুলিশ প্রশাসন ভালোভাবে এটা ইনকোয়ারি করুক, কার ভুল কার ন্যায় এইগুলো আমরা সুবিচার চাই। আপনার নাম? আমার নাম দিলীপ বৈদ্য।